জিন্দেগিতে সবারই গুনাহ আর গুনাহ। আমরা গুনাহগার কারা কারা হাত তুলেন তো, ঘুমটা ভাঙেন, দুই হাত গুনাহগার আমরা, হাত নামান। আচ্ছা বলেন তো দেখি, গুনাহ নিয়ে এই মাহফিলে বসলাম, খেয়াল কইরেন, গুনাহ নিয়ে আসলাম, গুনাহ নিয়ে বসলাম, গুনাহ নিয়েই উঠে চলে গেলাম, ওই গুনাহ আমলনামায় থাইকেই গেল, তাহলে 4 আনার লাভ আসেনি এই মাহফিলে আইসা? তবে লাভ আছে কয় কি, জিন্দেগির গুনাহ নিয়ে বসছি, উঠবো তো উঠবো, জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করাইয়া। কয় না না না, শুধু তাই না, কয় আর কি, কয় আল্লাহর সাথে নিয়া, আল্লাহর বন্ধু হইয়া, আল্লাহর প্রিয় বান্দা হইয়া এরপরে বাড়ি যাব, এমন মনের ইচ্ছা আছে কার কার? আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, পড়েন আমিন, হাত নামান। আমার কথা বুঝেন নাই, আমি আবার বলতেছি, জিন্দেগির গুনাহ মাফ করাইয়া আল্লাহর সাথে নিয়ে বাড়ি যাব, রাজি আছি ইনশাআল্লাহ? মনে মনে চিন্তা করতেছেন, হুজুর মুলা দেখান, কি বলেন? কত ওয়াজ জীবনে শুনলাম, কত বয়ান জীবনে শুনলাম, কই আল্লাহর ওলি তো হইতে পারলাম না। শুধু তাই কয় না, কত জায়গায় দৌড়ে দৌড়ে আওয়াজে গেলাম, কই আল্লাহর ওলি তো হইতে পারলাম না। মোবাইলে আমাদের হাতে হাতে আছে ইউটিউব, লানাতুল্লাহি আলাইহি, কথা কয় না, আছে না নাই? ফেসবুক লানাতুল্লাহি আলাইহি, ওটাই ঢুইকা এরপরে কত ওয়াজ শুনি, কই হুজুর আল্লাহর ওলি তো হইতে পারলাম না। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনা লাগে। কয় না 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 না, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনতে হয় না, দিনের পর দিন। কয় না না, তাও না। কয় তাইলে কি? কয় 2 মিনিটও যদি কেউ হয়, কলিজার থেকে যদি কেউ 2 মিনিটও বয়ান শুনে, আল্লাহ পাক ওই 2 মিনিটের বরকতে কলিজার মধ্যে হেদায়েতের বাতি আল্লাহ জ্বালাইয়া দেয়। কয় মিনিট? আঙ্গুল দেখান, উঁচু করেন, উঁচু করেন। কয়, মোটা কথাগুলো মনে রাখবেন। কয় মিনিট? বলেন না, কয় মিনিট? 2 মিনিট। হাত নামান। আমার নবীজির এক সাহাবী, নাম তার আবু মাহজুরা, নামটা একটু মোহাব্বত নিয়ে বলেন না, নাম কি? বলেন না, নাম কি? আবু মাহজুরা, আমার নবীজির সাহাবী, এতটুকু সাইজ, দাড়িও নাই, মোচ জ্বালায়নি, কাফেরের বাচ্চা ছিল। খেয়াল কইরেন, কিসের বাচ্চা? কাফেরের বাচ্চা ছিল। আমার নবীজি এক যুদ্ধের ময়দানে যাইতেছিলেন, প্রতিমধ্যে তাবু গাড়ছেন, তাবু, খেয়াল কইরেন, তাবু গাইরা আমার নবীজি বিশ্রাম নিতেছে। এমন অবস্থায় জোহরের নামাজের সময় হয়। নবীজি বললেন, বেলাল তুমি কোথায়? কয় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় বেলাল তুমি আজান দাও। খেয়াল কইরেন, বেলাল আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। আরে আপনার আসতে কইেন, আমার পিছনের ভাইরা কর, চিৎকার দিয়ে কন না আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ও মেরে মুহতারাম ভাই ও, বেলাল আজান দিতেছে, আজান চলে, ভলিউম আরো কমাও, ভলিউম কমাও। আজান চলতেছে, এমন অবস্থায় মরুভূমির মধ্যে ছাগল চড়ায়। খেয়াল কইরেন, মরুভূমির মধ্যে ছাগল চড়ায়। 8-10টা কাফেরের বাচ্চা, একটাও মুসলমান না। কাফেরের বাচ্চারা ছাগল চড়াইতেছে। বেলালের আজানের শব্দ শুই না, দৌড় দিয়ে আসছে, আইসা বেলালের দিকে তন্ময় হয়ে তাকায় রইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক একটার সাইজ কি 8, 10, 12 ট্যাবলেট বড়ি ক্যাপসুল, কথা বলছেন নি? মানে একদম ছোট ছোট সবগুলো কাফেরের বাচ্চা। তো পোলাপান একটু দুষ্ট হয় না? পোলাপান একটু দুষ্ট হয়। কয় কেন? কয় শয়তান ওদেরকে দিয়ে দাঁত খিলাল করে, পোলাপান একটু দুষ্ট হয়। বেলাল আজান দেয়, ওরা ও বেলালের সাথে সাথে ভেঙ্গে ভেঙ্গে আজান দেয়।
বুঝেন নাই? ভ্যাঙ্গায়া ভ্যাঙ্গায়া, আপনার দেশে কি কয় জানি না, ভ্যাঙ্গায়া ভ্যাঙ্গায়া বিটলামি, বুঝেন? বিটলামি, বিটলামি কইরে দেয়। কেমনে খেয়াল কইরেন, বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওরাও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে মজা করে। বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওরাও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মজা করে। এই মজা যখন 8-10টা, একটা না 8-10টা পোলাপান এই সাইজের, তো নবীজি তাবুর মধ্যে বৈশা বৈশা তাকাইয়া তাকাইয়া দেখে আমার মুয়াজ্জিন রে ভাঙ্গায়। এই কল্পা রেখে আওয়াজ করিস না বাজান। খেয়াল কইরেন, নবীজি তাকাইয়া তাকাইয়া দেখে আর মুচকি মুচকি হাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী আমার নবীজি। তাকাইয়া তাকাইয়া দেখে আর মুচকি মুচকি হাস। আচ্ছা বলেন তো দেখি, এই এলাকায় মসজিদ আছে, মসজিদের নাম কি? গজারিয়াপাড়া মসজিদে যদি আজান দেয়, এমন অবস্থায় যদি পোলাপান 8-10টা ভ্যাঙ্গায় মুয়াজ্জিন রে, সভাপতি সাহেব যদি দেখে যে মুয়াজ্জিন রে পোলাপানে পুংটামি করতেছে মুয়াজ্জিনের সাথে, তাহলে ওই পোলাপান কি জাগায় রাখবে না দাবরায় বাড়ি পাঠাবে? কথা কয় না? স্যান্ডেল সহ না সারা? আমার কথা বুঝেন না? স্যান্ডেল এই যে এই সাইডে, এই সাইডে, হ্যাঁ এই সাইডে একটু খালি হয়ে গেছে, আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসেন আসেন আসেন, এই যে এই সাইডে, এই সাইডে একটু খালি হয়ে গেছে, আপনাকে অপেক্ষায় আছি, আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, মেয়েরা মুহতারাম ভাইও খেয়াল কইরেন, পোলাপানের দাবরায়া বাড়ি পাঠাবে। আর আমার নবীজি সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, আমার নবীজি দো জাহানের, আরে বলেন বাদশাহ, পানি দেন। আমার নবীজি দো জাহানের, হাত মুঠ হবে, উঁচু হবে, উঁচু হবে, মুঠ হবে, মুঠ হবে। আরে বাদশাহ শব্দের মধ্যে একটা গরম আছে না? আমার নবীজি দো জাহানের, দো জাহানের, দো জাহানের। আপনার কেন পাগলামি করি একটুখানি বইলেই নেই। কিয়ামতের ময়দানে আমলনামা যেদিন মেলে ধরা হবে, আমলনামা হিসাব দিয়ে জান্নাতে যাবেন কেউ আসেননি, কেউ পারবো না। তবে আমলনামা যেদিন মেলে ধরা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। ওই হাসরের ময়দানে তাকাইয়া দেখা যায় আমলনামায় শুধু গুনার গুনাহ, আর কিচ্ছু নাই। ওই হাজারো লাখো গুনার ভিড়ে হঠাৎ দেখা যায়, আরে গজারিয়াপাড়া মাদ্রাসার মাহফিলে বৈশা আমার গুনাহগার বান্দা আমার নবীজির বাদশা বইলা বইলা চিৎকার দিয়ে বেড়াইছে। আমার মাওলা পাক যদি এই দৃশ্য দেখা, আমার মাওলার কুদরতি কলিজা যদি একবার খুশি হয়ে যায়, আমার মাওলা যদি কয় না রে ফেরেশতারা, আমার বান্দার আমলনামার তাকাইস না, মিজানের পাল্লায় আর উঠাইস না রে ফেরেশতা, আমি মাওলা পাক খুশি হইয়া এই এক আমলের বিনিময় আমি মাওলা ওরে মাফ করে জান্নাত দান করে দিলাম। পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? মুসনাদে আহমদের হাদিস, আম্মালুযীরু ফিল আরদি আবু বকর ওয়া উমর ওয়া আম্মালুযীরু ফিস সামা জিবরাইল ওয়া মিকাইল। নবীজি বলেন, আমার দুনিয়ায় দুইজন উজির আছে, একজন হইল আবু বকর আর একজন হইল ওমর। আসমানে দুইজন উজির, একজন জিবরাইল আর একজন মিকাইল। আচ্ছা বলেন তো দেখি, উজির কার হয়? কার হয়? সবরা কবরা নতিজা, মান্তিকের পরিভাষায় যোগফল বের হয়। আমার নবীজি দো জাহানের, এখন হাত উঠে নাই, দো জাহানের, দো জাহানের। এই দৃশ্য দেখা আমার মাওলা যদি খুশি হইয়া
আমার আপনারা মাফ করে জান্নাত দিয়ে দেয়, তাহলে আর কেউ ঠেকানোর আসেনি। তাহলে কত জোর কইরা ভাই ডাইকা জোর কইরা বসাইলাম, জিতছি না ঠকছি? আরে কথা কয় না, জিতলাম না ঠকলাম? এইবার থাকা যাবে ইনশাল্লাহ? আরে আপনারা কইেন না, কি কন আপনারা, কি কন থাকা যাবে ইনশাল্লাহ? আসেন তো ইনশাল্লাহ? আচ্ছা মেয়ের তাহলে উঠবো না ইনশাল্লাহ, একজনও না। আমি একজনে যদি দেখি উঠছে আমার মস্তিষ্ক বিগড়ে যায়, অন্যদিকে চলে যায়। বুড়া মানুষ যারা আছেন, বুড়া কম, আমি বুড়া দেখি না, খুব কম। তো যারা এই মধ্যম বয়সী, এগো প্রস্তাব চাপলে মোটামুটি 4-5 ঘন্টা এমনি চাপায় রাখা যায় না, তো একটু চাপায় রাখেন না। তো যেই কথা বলতেছিলাম, ও মেরে মোহতারাম ভাইও, কিছু উসিলা তালাশ করব, রাজি আছি ইনশাআল্লাহ? বাদশা বলে চিৎকার দিলাম, এটাও একটা উসিলা। আল্লাহ এই উসিলায় মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। কথা কয় না, পারে কি পারে না? উসিলা তালাশ করা। ও মেরে মুহতারাম ভাইও, আমার নবীজির সাহাবী তারাও উসিলা তালাশ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী তারা জান্নাতি না জাহান্নামী? কথা কয় না, এইটাও একটা উসিলা। সুবহানাল্লাহ, এইটাও একটা উসিলা। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, আরে আমার প্রিয় বান্দাদেরকে জান্নাতি বলে চিৎকার দিছিস, আমি মাওলা এই উসিলায় তোরে মাফ করে দিলাম। এটাও একটা উসিলা। আমার নবীজির সাহাবী, এক সাহাবী নাম তার উসাইদ ইবনে হুযাইর, বড় লম্বা নাম হয়ে গেছে, ছোট করে বলি। নাম তার উসাইদ। নামটা একটু বলেন না, নাম কি? উসাইদ। খালি গায়ে ঘোরে, খেয়াল কইরেন, খালি গায়ে ঘুইরা বেড়ায়, খালি মাথা খালি পায় ঘুইরা বেড়ায়। শব্দ কিসের? খালি পায়ে ঘোরে, খালি গায়ে ঘোরে, গায়ে জামাও নাই, কাপড়ও নাই। এমন কিছু বান্দা আমাদের জমিনে আছে না নাই? পাগল বেশে ঘোরে, আওলা জাওলা কেশ, ধুলো ময় শরীর, ঘুইরা বেড়ায়। তো খেয়াল কইরেন, লোকজনের সামনে নিয়া একদিন গল্প করতেছিল, আমার নবীজি উসাইদের কাছে গেছে। এদিকে তাকায়েন, উসাইদের কাছে গিয়া নবীজির হাতে ছিল লাঠি, ওই লাঠি দিয়া উসাইদের কোমরে দিছে খোঁচা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী! সাধারণ সাহাবী, তারে খোঁচা দেয় নবীজি। খোঁচা দিয়ে কয়, কিরে উসাইদ কেমন আছিস? উসাইদ কয়, ইয়া রাসূলুল্লাহ। কয়, কি আপনি আমারে খোঁচা দিছেন? কয়, হ্যাঁ। কয়, গো নবীজি, ইসলামী নিয়ম হইল জানের বদলা জান, মালের বদলা মাল। খেয়াল কইরেন, মালের বদলা মাল, ঘুষির বদলা ঘুষি। কেউ ঘুষি দিছে তো তারে একটা ঘুষি দিয়ে দাও, এগুলো ইসলাম। কেউ চিমটি দিছে, তারে একটা চিমটি দাও, শোধ হয়ে গেল। ঘুষির বদলা ঘুষি, খোঁচার বদলা খোঁচা। না না, সুবহানাল্লাহ, কালকে বললেন পকেটে থুয়ে দেন। নবীজিরে বলতেছে, আপনি আমারে খোঁচা দিছেন? কয়, হ্যাঁ। ওগো নবীজি, আমি আপনাকে ঋণী রাখতে চাই না। বলে, কি বলতে চাস? কয়, ওগো নবীজি, আপনি আমারে খোঁচা দিছেন, আমিও একটা খোঁচা আপনারে দিবার চাই। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে কি পাগলামি চলে, কেমন পাগলামি চলে নবীজির দরবারে। লক্ষ্য করেন, কিতাবুল লিবাসের মধ্যে হাদিস আসছে, হাদিস কালাম মুসলিম শরীফেও আসছে, হাদিস কালাম মিশকাত শরীফেও আসছে। তো মেরে মুহতারাম ভাইও, তো নবীজি বলতেছে, আব্বাজান খোঁচা দিবা। অন্যান্য সাহাবীদের চোখ বড় হয়ে গেছে, বলে কি নবীজির খোঁচা দিবে? তবে নবীজির দরবারে তো মাতবাড়ি চলতো না, কেউ কোনো কথা বলে না, চুপ। নবীজি বললেন, আব্বাজান খোঁচা দিবা? কয়, হ্যাঁ। কয়, দাও। খেয়াল করেন, কয়, দাও। উসাইদ হাতে লাঠি নিছে, খোঁচা দিতে যাবে, যায় কয়, ইয়া রাসূলুল্লাহ। কয়, কি আপনি যখন আমারে খোঁচা দিছেন, আমার গায়ে তো কোনো জামা কাপড় ছিল না। কয়, কি বলতে চাও? কয়, গো নবীজি, আপনি যখন খোঁচা দিয়েছেন খালি চামড়ায় খোঁচা দিছেন, আপনি তো জামা পরা, আমি যদি খোঁচা দেই তাইলে কাপড়ের উপরে হবে, সমান সমান তো হইল না।
কেমন নবী দেখছেন নি? নবীজি রাগও করে না, মুস্কি মুস্কি হাসে। কই কি বলতে চাও? কই গো নবীজি কাপড় মোবারক রে উঠান। খেয়াল কইরেন, আমার নবীজি কাপড় উঠাইছে, উসাইদের হাতের লাঠি, তাকাইছে নবীজির দিকে, তাকাইয়া দেখে আমার নবীজির গর্দানের মধ্যে মোহরে নবুয়ত ঝলমল করে জ্বলে। উসাইদের হাতের লাঠি চাইলা ফালাইয়া যাইয়া ধরছে নবীজিরা, জড়াইয়া ধইরা ওই মোহরে নবুয়তে চুপ করে চুমু খায় আর মনে মনে কয় কয়দিন পর মরে যাব। মন বলতেছে মাওলার সামনে যেদিন দাঁড়াবো, মাওলার ডাক দিয়ে বলবো, মাওলা আমি উসাইদের আমুল্লামা দেখো না, আমার ঠোঁট পরীক্ষা করে দেখো, তোমার নবীজির মোহর নবুয়তের ছোঁয়া আমি উসাইদের ঠোঁটের মধ্যে লাইগে রইছে। না কালে কো দেখে না গোরে কো দেখে, पिया जिसको चाहे सुहागन नहीं है। আমার মাওলা এমনই মাওলা, কালাও দেখেন না, ধলাও দেখেন না, বড় লোকও দেখেন না, গরিবও দেখেন না, বক্তা সাপ কয় না তাও দেখেন না, ওই যুবক ইয়াংস্টার কয় না তাও দেখেন না। আমার মাওলা কৃষকও দেখেন না, ধনীও দেখেন না। বলে কি দেখেন? আমার মাওলা বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে আমার মাওলার ইশকের আগুন দাও দাও করে জ্বলে। আমার মাওলা ওই বান্দাকেই আপন বানাইয়া নাই। আল্লাহর আপন হইয়া এরপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, শুরু করব না ছুটি দিয়ে দিব? কি কন? শুরু করব? তাহলে কিন্তু উঠতে পারবেন না। জোর করে বসাইছিলাম 10 মিনিট হয়ে গেছে কিন্তু। কি কন? বাম সাইড দিয়ে আমার যুবক ভাইরা কি কন? চলবে? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি চলে যাবো। তো যেই কথা বলতেছিলাম মনে আসেনি, কোন তো কোথায় আবু মাহজুরা মনে পড়ছে নি নামটা? কথা কয় না, মনে পড়ছে? আর একটু খুলে বলি, 2 মিনিটে আল্লাহর ওলি হেডলাইন। কয় মিনিটে? আঙ্গুল দেখাইতে হবে। কয় মিনিটে? 2 মিনিটে। মনে আছে? আমার নবীজি তাকাইয়া দেখে বেলাল রে ভাঙ্গায়, নবীজি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আইসা যায় চিৎকার দিয়ে বইলেন যেন বলাইতে না হয়। বলে কেন? সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পাক। আল্লাহ রে পাক বলে বলে চিৎকার দিলেন। বলে কি লাভ হইল? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় তুই নাপাক জিহ্বা নাড়াচাড়া কইরা, নাপাক মস্তিষ্ক দিয়ে চিন্তা কইরা, নাপাক অন্তর দিয়ে ভাবনা কইরা আমি মাওলা রে পাক বলে বলে চিৎকার দিলি। আমি মাওলা পাক তাকাইয়া দেখি তুই গুনার সমুদ্রে হাবুডুবু খাস। আমি মাওলা পাক তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ কইরা আমি মাওলা তোরে পাক বানাইয়া দেই। তো গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আইসা গেলে চিৎকার দিয়ে বলার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, পুরো আজান শেষ হয়ে গেছে, বেলালে পোলা পানে ভ্যাঙ্গাইতেছে। একটু মনে পড়ছে? পুরোটা মনে পড়ছে? মনে পড়ছে তো? দেখেন তো, মনে পড়ছে? নবীজি বিশ্রাম নেয়, তাকায় তাকায় দেখে পুরো আজান শেষ, আজানও শেষ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই যে বাজান, আব্বাজান, কোনো খবর নেই। থাক, মানে ব্যাগ মনে হয় বেশি। কথা বুঝেন না? কথা বুঝছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে থাক, আসবে। তো যেই কথা বলতেছিলাম, ও মেরে মুহতারাম ভাইও এদিকে তাকায়েন, পুরো আজান শেষ। মনে পড়ছে নি? বেলাল রে ভাঙ্গায়, বেলাল রে বলে না, বেলাল রে ভাঙ্গায়।
বেলাল বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওরাও বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মজা করে। আমার নবীজি দেখে পুরো আজান শেষ, নবীজি ডাক দিছে, এই কে কে ছিলি এদিকে আয়। নবীজির ডাক শুই না সবগুলো ভয়ে দিছে ভোদর। একজন দাঁড়ায় রইছে, একজন, ওর নাম আবু মাহজুরা, ও ঠায় দাঁড়িয়ে আছে, আসলে দাঁড়ায়নি, আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে ঘাট ধইরা ওরে দাঁড় করাইয়া রাখছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। শুধু কি তাই বলে? না না না, আজও এই জায়গায় যারা বসে আছেন রাত্র গভীর নিজের ইচ্ছায় আসেননি, কয় না 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 না, নিজের ইচ্ছা শক্তিতে কয় না, পেশি শক্তিতে কয় না, কয় কেন? আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে ঘাট ধরে বসাইছে, কয় আমার বন্ধু বানায় তোরে বাড়ি নিব। তাই তো বসে রইছি। আমার কথা কি বুঝছেন আপনারা? তাই তো আল্লাহ বসায় রাখছে, নাইলে বসাইতো না। ও মেরে মোহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম, দাঁড়ায় রইছে ঠায়। এই ধোঁয়া কিসের? ওটা একটু ই করতে কর নবী, আর আর চা খাওয়া দরকার নেই, আর কে চা খাবে? নবীজি ডাক দিছে, এদিকে আইসো, এদিকে তাকায়েন। গুটি 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 পায়ে আগাইছে, থর থর করে কাঁপতেছে ভয়ে। নবীজি বললেন, আব্বাজান এদিকে আইসো। কি যেন বলতেছিলা, ভয়ে ভীত সন্তুষ্ট, থর থর করে কাঁপে। নবীজি বললেন, বাজান তোমারে মারবো না, ধমকও দিব না, রাগও করবো না। আব্বাজান কি যেন বলতেছিলা, আবার একটু বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাফেরের বাচ্চা, কাফেরের বাচ্চা। নবীজি বলে আব্বু। সুবহানাল্লাহ, কালকে বললেন কাফেরের বাচ্চারে নবীজি বলে আব্বু। আর আমরা যারা আছি, পোলাপান মসজিদে ঢুকলে শুক্রবার অথবা অন্য কোনো দিন, আমরা বুড়া যারা আছি, যদি দেখি পোলাপান মসজিদে ঢুকছে, কথা কয় না ঠিক? পারে খালি পোলাপানের সাথে, পারে খালি পোলা। বাড়িতে জায়গা নাই, রিটায়ার্ড পারসন, অফশোর অফ, রিটায়ার্ড পারসন, কাম কাজ কিছু নাই, স্ত্রীর কাছে দাম পায় না, কয় খালি বুইরে খেক খেক করে। ছেলে মেয়ে কয় পেট পেট না করলি তোমার পেটের ভাতা জমায় না। সহ্য না করতে পাইরা পরে যায় মসজিদে, আগে আগে যাইয়া কি বাবা তসবি পড়বে, মসজিদে ঢুকে ইমাম সাহেব এই যা আন্দা পড়ে দেখেন না আপনি চোখে, কথা কয় না ঠিক? পোলাপানের চিরশত্রু, কয় না এই কাম কইরেন না। পোলাপান মসজিদে আসছে, পাশে বসাবেন, আদর করবে, বাজান জিলাপি যা আসে তোরে আগে দিব, কথা কয় না? কথা কয়? বুড়া গোজালায় পোলাপান জিলাপি ভাগে পায় না, এই সাইড দিয়ে খাদ দেয়, ওই সাইড দিয়ে আর খাদ দেয়, বাড়িতে লোক আছে দে, কথা কয় না? এই কাম করেন না, পোলাপান আগে দিবেন, এরপর নিজেরা খান। তো কম খান না, মিয়া খাওয়া হয় না। যাই হোক, মাঝে বলে ফেললাম।